সূর্যমামাকে বলতাম, মামা আপনার হয়তো মামির সাথে ঝগড়া হয়েছে, তার জন্য এত তেজ দেখাচ্ছেন আমাদের সাথে। সব দিক মিলিয়ে একটি মনে করেন যে একটি গরম চুলার ভিতরে হাঁটা যেরকম, এই রাজধানীতে চলাফেরা করার বিষয়টা সেরকম। আল্লাহ পাক আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সবাই মিলে যদি গাছ লাগাই এটাই একমাত্র উপায় প্রাকৃতিকভাবে গরম কমানোর। স্কেট ড্রাইভারের ঘরে কোনো প্রস্তুতি নাই, এরা ওই গরম হইলেও আমাদেরকে চালা লাগে, ঠান্ডা হইলেও চালা লাগে। ক্লান্ত, গরমে তো গাড়ি চালান যায় না, খ্যাপ নাই রাস্তায়। বাচ্চা কাচ্চা তো অসুস্থ বেশি, বুড়া মানুষ তো ভালোই। আমি কোনো প্রস্তুতি নিয়ে আহি না ভাই, মরণের চিন্তা করে আহি। গরম তো আছেই, কেউ ওই রাস্তা বাইরে ঘরে ফিরে যাবো এরকম কোনো নেট করে আহে। 24 ঘন্টা বাসায় যে ধরেন 12টা 1টায়। সুতো রাখার জন্য লেবুর শরবত খাই রাস্তায়, এই যে 5-6 গ্লাস খাইলাম লেবুর শরবত, 10 টাকা গ্লাস। আসলে গরম তো আলহামদুলিল্লাহ অনেক পড়ছে। এই গরম মধ্যে আল্লাহ পাকের কোনো হ্যাকমত ছিপা আছে। ওই যে আল্লাহ পাক আমাদের যে অবস্থা রাখে শুকরিয়া দেওয়া দরকার। মানুষ আমাদের থেকে বেশি গরমের মধ্যে কষ্টে আছে। এই জন্য আল্লাহ পাকে আশা করি যে আল্লাহ পাক আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, সূর্যের সাথে কথা বলে কি বললো, সূর্য বলতাম যে তোমার তাপমাত্রাকে একটু কমিয়ে দাও আমাদের জন্য, যে আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি। আর গাছকে বলতাম গাছ যেন আমাদের আর ভালো করে ছায়া দেয় না। আর বাতাসকে বললাম তুমি একটু ভালো করে বাতাস দাও, যে আমাদের গরমকে দূর হয়ে যায়। স্কেট ড্রাইভারের ঘরে কোনো প্রস্তুতি নাই, এরা ওই গরম হইলেও আমাদেরকে চালা লাগে, ঠান্ডা হইলেও চালা লাগে। কারণ হইলেও কি আমাদের ওই পেটের রুজির জন্য বাইরেই এখন গরম হইলেও করা লাগবে, ঠান্ডা হইলেও করা লাগবে। আর গরম হলে একটু পরিশ্রম বেশি হয়, রোজগার একটু কম হয়, রেস্ট নিয়ে নিয়ে কাজ করা লাগে। আর ঠান্ডা হইলে তখন তো আবার একটু রুজি বেশি করা যায়। মনে করো যে আমরা 12টার সময় বেরিয়েছি, এখন আইতের 12টা পর্যন্ত গাড়ি চালাম, এর মধ্যে রেস্ট দিয়ে দিয়ে গাড়ি চলা লাগে গরমের মধ্যে। প্রস্তুতি তো ওই মনের কাছেই, এখন যখন দেখি গরম বেশি তখন ঠান্ডার মধ্যে বইয়ে জিরে রেস্ট নেই, এটাই আমাদের প্রস্তুতি, এছাড়া তো আর কোনো প্রস্তুতি নাই। সবাই মিলে যদি গাছ লাগাই এটাই একমাত্র উপায় প্রাকৃতিকভাবে গরম কমানোর। তারপর তো অনেক কিছু ম্যাটার করে, যেমন এই যে আমার গাড়ি থেকে গ্যাস বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, শিল্প কারখানার ধোঁয়া, ইটের খোলা, ওগুলো তো আছেই। ওগুলো বন্ধ করার ব্যাপারে নাই বললাম, গাছ লাগাই, এটা হচ্ছে আমার কথা। আমরা সবাই এটার জন্য দায়ী। বর্তমানে যে বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে, এই তাপদাহ আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি ধরনের প্রস্তুতি নিয়েছি। যেমন ধরেন একদিকে রোদের তীব্র গরম, বিপরীত দিকে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত গাড়ির যে একটি তাপদাহ রয়েছে, অপরদিকে রয়েছে পলিউশন। সব দিক মিলিয়ে একটি মনে করেন যে একটি গরম চুলার ভিতরে হাঁটা যেরকম, এই রাজধানীতে চলাফেরা করার বিষয়টা সেরকম। সেই ক্ষেত্রে ধুলা থেকে বাঁচার জন্য আমি একদিক থেকে আমার একটা রুমাল ছিল, সেই রুমালটাকে প্রাথমিকভাবে আমি মুখে লাগিয়ে নিয়েছি, চশমা দিয়েছি। তো প্রাথমিকভাবে আমার কাছে যা ছিল সেটি নিয়ে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার চেষ্টা করেছি। কিন্তু বিপরীত দিকে যে সাধারণ যে মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে তারা কিন্তু লক্ষ্য করতে পারে না বা প্রস্তুতি নিতে পারে না। যেমন একজন রিক্সা চালকের কথা যদি আমি বলি, তিনি কিন্তু কোনো ধরনের সতর্কতা ছাড়াই কিন্তু সারাদিন এই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন। উপরে তীব্র গরম, নিচে ইঞ্জিনের গরম, তার দিক থেকে আবার হচ্ছে ধুলোবালু, ময়লা, এই সব কিছু উপেক্ষা করেই কিন্তু একজন সাধারণ মানুষকে তাদের প্রতিদিন নিত্যদিনের জন্য আয় রোজগারের জন্য কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। তো বর্তমান গরমের যে পরিস্থিতি, ঢাকা শহরের কথা যদি বলি, এটি একটি অস্বস্তিকর একটি পরিস্থিতি। আমি সবার উদ্দেশ্যে বলবো যে বাসা থেকে বের হওয়ার আগে সবাইকে ছাতা কিংবা হাতে করে একটি ছোট কুলার, ফ্যান যদি থাকে, এগুলো নিয়ে সঙ্গে রাখার জন্য। সূর্যমামাকে বলতাম, মামা আপনার হয়তো মামির সাথে ঝগড়া হয়েছে, তার জন্য এত তেজ দেখাচ্ছেন আমাদের সাথে, যার ভোগান্তিটা আমাদেরকে পোহাতে হচ্ছে। তাই বলবো মামির সাথে ঝগড়াঝাটি শেষ করে আমাদেরকে একটু স্বস্তি দেন, এই।